হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সরি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমাকে কমেন্ট করে জানিও কেমন আছো সবাই। অনেক দিন পরে রিডিং করছি একটা। তো তার আগে সবাইকে বলি, এটা একটা জেনারেল রিডিং, কারোর সাথে ম্যাচ করতে পারে, কারোর সাথে নাও ম্যাচ করতে পারে, এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাই দেখতে পারে। কারোর সাথে 100% ম্যাচ করতে পারে, কারোর সাথে 40%ও ম্যাচ করতে পারে। তো যার জন্য যতটুকু ম্যাচ করবি সে তো অতটুকুই নেবে, বাকিটা অন্যজনের জন্য ছেড়ে দেবে। আর সবাইকে প্লিজ রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার চ্যানেলটা একটু বড় হতে পারে এবং তোমাদের জন্য নতুন নতুন রিডিং এবং রেমেডি আমি দিতে পারি। তোমরা কিসের রেমেডি চাইছো? আমাদের দৈনন্দিন জীবনে তো অনেক কিছুরই প্রবলেম থাকে, তো তোমাদের কিসের রেমেডি চাই আমাকে কমেন্টস করে জানিও, বা কিসের উপর ভিডিও মানে চাইছো তোমরা সেটা আমাকে কমেন্টস করে জানিও, সেরকম ধরনের ভিডিও আমি করব। তো সবাইকে প্লিজ রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের চেনাশোনা মানুষদের সাথে একটু শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা বড় হতে পারে এবং এগিয়ে যেতে পারি। আর একটু প্লিজ কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, যাতে আমরা মোটিভেট হই। আমরা যারা ভিডিও বানাই তারা তো হচ্ছে এইসব কমেন্টস লাইক করলে তো আমরা মোটিভেট হই, আর ইচ্ছাটা আরও বেড়ে যায়। তো তোমরা করলে খুব খুশি হব। আর সবাইকে বলবো প্লিজ অবশ্যই করে কমেন্টস করো, লাইক করো, এগুলো করো, কারণ এগুলোতে এনার্জি এক্সচেঞ্জের ব্যাপার থাকে। তো হচ্ছে না কিছু মানে আমি যে রিডিং করে দিচ্ছি তোমরা কিছু দিচ্ছ না, এক্ষেত্রে একটু ম্যাচ নাও করতে পারে। তো কমেন্টস করো, থ্যাংক ইউ ইউনিভার্স জানিও, ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ বলো, এবং আই ক্লেম ইট অবশ্যই করে লিখো। তো চলো আজকে রিডিং শুরু করি। আজকে ফার্স্ট দেখবো তোমাদের কি এনার্জি রয়েছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, আমার যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কি এনার্জি রয়েছে। আর একটা কথা বলি, এটা জেনারেল রিডিং যেহেতু, তো সেহেতু তুমি যেদিনকেই দেখবে কেন, আমি আজকে করছি, তুমি যদি 24 ঘন্টা পরে দেখো, সেখান থেকেই তোমার সাথে ম্যাচ করা শুরু করবে। তো আমি আজকে করছি মানে তুমি যদি 5 দিন পরে দেখো যে তোমার সাথে এটা ম্যাচ করবে না, এতদিন হয়ে গেছে, সেরকম কোনো ব্যাপার নেই। এগুলো তো জেনারেল রিডিং এইভাবেই তৈরি করা হয়, ঠিক আছে? তো চলো, ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে কি এনার্জি রয়েছে, কি বর্তমানে এনার্জি রয়েছে। অ্যাঞ্জেল প্লিজ গাইড করো, মহাদেব, যজ্ঞ বজরঙ্গলি প্লিজ গাইড করো আমাকে, কৃষ্ণ আমাকে প্লিজ গাইড করো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে কি এনার্জি রয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে তাদের কি এনার্জি রয়েছে। কার্ডগুলো রিভার্সে এসছে, কিন্তু আমার নেগেটিভ ইনটিউশন যাচ্ছে না, তাই আমি রিভার্সে নিলাম না। এস অফ কাপস এসছে ফার্স্ট কার্ড। তোমরা আশা করি কার্ড কটা সব দেখতেই পাচ্ছ, না দেখতে পেলে আমি সবগুলো দেখিয়ে দেবো এক্সপ্লেন করার সময়। তো ফার্স্ট এসছে এস অফ কাপস। কেউ কারো ক্ষেত্রে দেখছি ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে, ভীষণ মন খারাপ রয়েছে, ভীষণ দুঃখ কষ্টের ভিতর রয়েছে, এবং প্রচুর পরিমাণে আপসেট রয়েছে। কিন্তু আমি বলবো যে তোমার মাথার উপরে ভগবানের আশীর্বাদ রয়েছে। দেখছো এখানে একটা পাখি আর ক্রস চিহ্ন, প্লাস চিহ্ন, মানে তোমাদের মাথার উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, ডিভাইন ব্লেসিংস রয়েছে যেটাকে বলা হয়। তো তোমরা যে কারণেই হোক না কেন, যদি কোনো যে কারণেই হোক না কেন আপসেট হয়ে থাকো, তো সেটাকে বলবো যে এতটা আপসেট হওয়ার কিছু নেই, সময় সব কিছু পাল্টে দেবে, সময় সব কিছু ঠিক হয়ে যাবে।
কারো কারো ক্ষেত্রে এটা দেখছি। এবং তার কারণ বলি, দেখো সময় সব ঠিক হয়ে যাবে, তার কারণ বলছি। দেখো এখানে দেখছো বাদল মানে মেঘ, মেঘের ভিতর থেকে হাতড়া রয়েছে। তো মেঘ কি আমাদের সবসময় সারাক্ষণ থাকে না, মেঘ তো চলে যায়, বৃষ্টি হওয়ার পরে চলে যায়। সেই জন্যই যে আপসেট মুডটা রয়েছে, বা যে কোনো কারণে যে কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, খুব টেনশন করছো, ভীষণ মন খারাপ, কান্নাকাটি করছো, সেটা একদিন ঠিক হয়ে যাবে। একদিন না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের জন্য এই জিনিসটা ফেস করছো, এই জিনিসটা তোমার লাইফে কিছুক্ষণের জন্য এসছে, এটা কিছুক্ষণ বলি বা কিছু দিনের বলি, ঠিক হয়ে যাবে। আর একটা কার্ড হচ্ছে দ্য হারমিট। এখানে দেখছি কিছু কিছু মানুষ মানে অন্যের জন্য সবসময় ভেবে গিয়েছো, মানে নিজের জীবনকে ছেড়ে দিয়ে অন্যের জীবন আলোকিত করার জন্য সবসময় ভেবে গিয়েছো। নিজের জীবন এদিকে অন্ধকার হয়ে রয়েছে, মানে নিজের জীবনে কত সমস্যা রয়েছে, কত প্রবলেম রয়েছে। সেক্ষেত্রে তোমরা সেটাকে না প্রাধান্য দিয়ে সবসময় অন্যের জন্য ভেবে গিয়েছো, অন্যের জীবনে কীভাবে কী করা যায়, ওর জন্য কী করা যায়, ওর জীবনকে কীভাবে সুন্দর করা যায়, আলো দেওয়া যায়, অন্ধকার থেকে বের করা যায়, সেটাই ভেবে গিয়েছো। এবং আরেকটা জিনিস দেখছি যে কিছুজন খুব এক্সপিরিয়েন্স আছো, খুব মানে তোমাদের এই বিষয়গুলোতে যে কোনো বিষয়ে তোমরা খুব বেশি ম্যাচিওর, এবং তোমরা সবসময় অন্যের কথা ভাবো। এইরকম ভাবতে ভাবতে নিজের জীবনে মানে অনেকটা মানে নিজের জীবন নিয়ে ভাবোই না একদম, কিন্তু সবসময় অন্যের জন্যই করে গিয়েছো, অন্যের জন্যই ভাবো, এরকমই দেখছি। আর একটা যে দেখছি 4 অফ সোর্ডস, মানে আজকে যা দেখছি সবই একটু চিন্তাভাবনা। তোমরা সবাই দেখছি যে খুব এই ডিপ্রেসড, কেউ খুব ইমোশনাল, এইরকমই ভিতরেই রয়েছো। তো 4 অফ সোর্ডস কার্ডটা এসছে। তো এখানে দেখছি তুমি কিছুর জন্য একটা প্রার্থনা করছো, ডিভাইনের কাছে প্রার্থনা করছো যে এটা আমার পূরণ করে দাও, বা এই ইচ্ছেটা আমার পূরণ করে দাও, এটা আমাকে পাইয়ে দাও, বা প্রার্থনা করছো। এবং এটাও মন খারাপ মানে করে ইমোশনাল, মন খারাপ, মানে কান্নাকাটি, কষ্ট পাচ্ছ, এবং সেই থেকেই ফেস থেকেই তোমরা ভগবানকে ডাকছো, ভগবানের শরণাপন্ন হচ্ছ আর কি। তো চলো এবার দেখি তোমাদের। তো এবার একটা অন্য জিনিস দেখবো যে তোমরা যাদের জন্য অপেক্ষা করছো তোমাদের লাইফে, তারা কি আদৌ তোমাদের লাইফে ফিরে আসবে, এটা দেখবো। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের যারা প্রিয় মানুষ আছে, তারা যাদের জন্য অপেক্ষা করছে, তারা কি তাদের জীবনে ফিরে আসবে? ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের যারা প্রিয় মানুষ আছে, তারা কি তাদের লাইফে, আমার সাবস্ক্রাইবের লাইফে কি ফিরে আসবে? ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো। আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের যারা প্রিয় মানুষ আছে, তারা কি আমার সাবস্ক্রাইবারদের লাইফে ফিরবে? ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। মহাদেব প্লিজ গাইড করো সঠিক অ্যান্সারটা প্রেডিক্ট করতে। দেখো 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 কার্ডগুলো দেখো, এর থেকে পজিটিভ কার্ড বোধহয় হয় না। যাই হোক, তোমরা যাদের জন্য অপেক্ষা করছো তারা তো অবশ্যই আসবে। কিছু জনের ক্ষেত্রে আমি বলছি যে যদি ধরো কারোর প্রিয় মানুষ নাও থেকে থাকে, বিয়ের প্রপোজাল আসতে পারে, এবং সম্বন্ধ আসে কোনো ভালো সিটি থেকে। এবং হচ্ছে যারা তোমাদের হাজব্যান্ড হতে যাবে, তারা কিন্তু মানে যেখান থেকে সম্বন্ধ আসে, ভীষণ বড় অফিসে বা ভীষণ বড় লেভেলে কোনো চাকরি করে, ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ, এবং তাদের কোনো গাড়ি থাকবে, এবং তারা ভীষণ ফ্লেক্সিবল মানুষ। আচ্ছা, আর একটা দেখছি যে এটার ক্ষেত্রেও দেখছি যে ভবিষ্যতে না, এটাও দেখছি যে কোনো বড় সিটিতে চাকরি করে সেরকম কেউ আসতে পারে, বা কোনো হচ্ছে তোমার ফরেনেই চাকরি করে এমনও হতে পারে, এবং একটু অ্যাগ্রেশনও দেখছি। আর লাস্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে ম্যারেজের। তো যারা যারা জন্য অপেক্ষা করছো, তো খুব তাড়াতাড়ি এরকম ম্যারেজ প্রপোজাল আসতে পারে, এবং আসবেও। তো এই ছিল আজকের রিডিং। সবাই কেমন হলো জানিও। থ্যাংক ইউ।